আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুগণ, কখনো কি ভেবেছেন একটি ছোট কাজ আপনার জান্নাতের দরজা খুলে দিতে পারে? এই গল্পটি এমনই এক নারীর, যার একটি দয়ার কাজ আল্লাহর অসীম রহমত অর্জন করলো। তো চলুন দেরি না করে মূল ঘটনাটি শুরু করি। অনেক আগের কথা, বনী ইসরায়েলের এক নারী ছিল। সমাজের চোখে সে ছিল একজন পাপিষ্টা। তার জীবন ছিল গুনাহে ভরা। মানুষ তাকে ঘৃণা করত। কিন্তু একদিন গরম রোদের মধ্যে হাঁটতে হাঁটতে সে পৌঁছালো এক কুয়ার পাশে। সেই সময় সে দেখতে পেল এক তৃষ্ণার্ত কুকুর, যা বারবার মাটি চেটে পানি খুঁজছিল। কুকুরটি প্রায় মরার মতো অবস্থা। এই নারী থেমে গেল। তার পাপে ভরা অন্তরের মাঝে জেগে উঠল মানবতা। সে তার মোজা খুলে কুয়ার পানি উঠিয়ে কুকুরটিকে পানি পান করালো। সে জানতো না এই একটি ছোট দয়ার কাজই তার ভবিষ্যৎ বদলে দেবে। ইসলামের দয়া, ক্ষমা এবং আল্লাহর অসীম রহমত অন্যতম মৌলিক গুণ। পাপের পরিমাণ যত বড়ই হোক না কেন, একজন বান্দা যদি খাঁটি অন্তরে অনুতপ্ত হয়ে ভালো কাজ করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। এমনই একটি ঘটনা ঘটেছিল এক গুনাহগার নারীর জীবনে, যা আমাদের জন্য চিরন্তন শিক্ষা। তো চলুন এবার এই ঘটনাটি হাদিস থেকে স্পষ্টভাবে আপনাদেরকে দলিল প্রমাণ সহ বুঝিয়ে বলছি। এটি মিথ্যা কোনো ঘটনা নয়, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 3321 এবং সহিহ বুখারীতেও রয়েছে 2245 নম্বর হাদিস। আপনারা অধ্যায় খুঁজে দেখবেন পিপাসার্ত কুকুর এবং একজন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি ঘটনা শুনিয়েছেন, যা সহিহ হাদিসে উল্লেখ আছে। হাদিসটি স্ক্রিনে দেওয়া হলো, আপনারা পড়ে নেবেন। এই হাদিসের আমরা অনুবাদ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার এক কুকুর একটি কুয়ার চারপাশে ঘুরছিল, যার তৃষ্ণায় মৃত্যু হতে চলেছে। এমন সময় বনী ইসরায়েলের এক ব্যভিচারিণী নারী তাকে দেখতে পেল। সে তার মোজা খুলে পানি উঠিয়ে কুকুরটিকে পানি পান করালো। এর বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করছি, এক পাপিষ্ঠ নারীর অন্তরের পরিবর্তন। এটা অধ্যায়ের ছিল না। এই নারী সম্পর্কে হাদিসে জানানো হয়েছে, সে ছিল গুনাহে লিপ্ত, সমাজের চোখে একজন ব্যভিচারিণী, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তার একটি হৃদয়বান কাজই তাকে ক্ষমার উপযুক্ত বানিয়ে তোলে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, গুনাহ যত বড়ই হোক না কেন, তওবা এবং ভালো কাজ দ্বারা তা মাফ হতে পারে। প্রাণীর উপর দয়া করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমত বান্দার কল্পনার চেয়েও অনেক বড়। এরপরে তৃতীয় নম্বর অধ্যায় আলোচনা করছি, কোরআনের সমর্থন। এই হাদিসের শিক্ষা কোরআনের বহু আয়াতের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। সূরা জুমার আয়াত নম্বর 53, 39 নম্বর সূরা। আল্লাহ তাআলা এখানে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অনুবাদ শুনুন, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে থাকেন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তো প্রিয় বন্ধুগণ, এছাড়া আল আম্বিয়া আয়াত নম্বর 107, 21 নম্বর সূরা। এই সূরাতেও বলা হয়েছে, ওয়ানা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনুবাদ শুনুন, আর আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। চতুর্থ অধ্যায়, আমাদের জন্য শিক্ষা। এই গল্প আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। 1 নাম্বার, কারো অতীত দেখে তাকে অবহেলা করা উচিত নয়, হয়তো সে আল্লাহর কাছে খুবই প্রিয়। 2 নম্বর, প্রাণীদের সেবা করা একটি ইবাদত। 3 নম্বর, নিরীহ প্রাণীর প্রতি দয়া করা আল্লাহর রহমত পাওয়ার বড় মাধ্যম হতে পারে। 4 নম্বর, পাপ করে ফেললে হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত। এবার উপসংহার শুনুন। এই গল্পটি আমাদের শেখায় যে ইসলামের দয়া, অনুতাপ এবং ভালো কাজের গুরুত্ব কত বিশাল। এক গুনাহগার নারী যখন আন্তরিকভাবে একটি তৃষ্ণার্ত কুকুরের দয়া করলো, আল্লাহ তাকে জান্নাত দান করলেন। এটি ইসলামের সৌন্দর্য, যেখানে গুনাহগাররাও আল্লাহর করুণা পেতে পারেন যদি তারা অন্তর থেকে খাঁটি হন। হাদিসগুলো আবারও বলছি, সহিহ বুখারী হাদিস নম্বর 3300
21, সহিহ মুসলিম হাদিস নম্বর 2245। এরপরে সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত, সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াত। প্রিয় বন্ধুগণ, কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা দলিল প্রমাণ সহ একটি ঘটনা আমরা আলোচনা করলাম, যে ঘটনাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা মানুষের প্রতি বা পশু প্রাণীর প্রতিও দয়া করবেন। এই দয়ার ফলে হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিক্ষা অর্জন করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। যদি আমাদের আলোচনার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ভুলগুলো ধরিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা সংশোধন করার চেষ্টা করব। এ পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।